বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আর আইন উপদেষ্টা বলেছেন, উন্নত চিকিৎসার জন্য আহতদের প্রয়োজনে বিদেশে পাঠানো হবে। এদিকে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। জান্নাতুল ফেরদৌসের রিপোর্ট। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় দগ্ধদের মধ্যে অনেককেই নেওয়া হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। প্লেন ক্র্যাশ করে পুরো পড়ছে, বাট আমাদের বিল্ডিং এর দিকে আসে নাই। প্রাইমারি সেকশন যেটা, প্রাইমারি সেকশনের বিল্ডিং এর উপরে আর কি প্লেনটা পড়ছিল। 2-3টা বাচ্চা আমাকে এসে জড়ায় ধরে বলতেছে যে আপু বাঁচাও। এখন আমি কিভাবে ওদেরকে ছেড়ে আসব? বার্ন ইনস্টিটিউটে ভর্তি অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। সর্বমোট 16 জনের মৃত্যু নিশ্চিত করা হচ্ছে এবং ভর্তি অবস্থায় 70 জনের মতন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন যারা আছে তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বেশ হুমকির মুখে। দগ্ধদের চিকিৎসার খোঁজ খবর নিতে সেখানে ছুটে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। পরে চিকিৎসার বিষয়ে কথা বলেন তারা। আমাদেরকে হসপিটাল অথরিটি ন্যাশনাল বার্ন ইউনিট থেকে জানিয়েছেন ওনারা চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। আমরা আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে, পতাকা অর্ধনমিত থাকবে এবং আমাদের প্রধান উপদেষ্টা বারবার ফোন করে খবর নিচ্ছেন যারা আহত অবস্থায় আছেন, যারা সংকটাপন্ন অবস্থায় আছেন তাদের পাশে আমরা সবাই দাঁড়াবো। তাদের চিকিৎসার জন্য আমরা সমস্ত ব্যবস্থা গ্রহণ করব এবং এই বিয়োগান্ত ঘটনা, এই মর্মান্তিক দুর্ঘটনা কেন ঘটলো অবশ্যই আমরা তদন্ত করে দেখব। আইএসপিআর এর তথ্য মতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের 12 মিনিট পর দুপুর 1:18 বিধ্বস্ত হয় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি। জান্নাতুল ফেরদৌসি, জিটিভি নিউজ, ঢাকা।